আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আপনারা কিন্তু অনেক সময় দেখা যায় যে আপনাদের ফোনটা হারাই গেছে বা আপনার জিমেইলটা মনে নাই বা কোনো কিছু মনে নাই। আপনার যে কনট্যাক্ট নাম্বারগুলো সেভ ছিল, কোনো কিছু আপনি কনট্যাক্টটা ব্যাকআপ করেননি, কোনো কিছু নয়, সেক্ষেত্রে কিন্তু স্যার আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটা আছে, ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আপনার পুরোনো হারাই যাওয়া যে ফোন নাম্বারগুলো আছে সবগুলো কিন্তু বের করতে হবে। অনেক সময় আপনার যে ইমার্জেন্সি মুহূর্তে কিছু কিছু নাম্বার কিন্তু আপনার সেভ করা থাকে, যেগুলো কিন্তু খুব প্রয়োজনীয় নাম্বার হয়ে থাকে। এগুলো কিন্তু আমরা অনেক সময় ব্যাকআপ রাখি না, অনেক সময় হারাই ফেলি। সেগুলো কিন্তু জাস্ট আপনার ফেসবুক অ্যাকাউন্ট থাকলে ফেসবুকের মাধ্যমে কিন্তু নাম্বারগুলো সব ব্যাক করতে হবে। যতগুলো নাম্বার আপনি আজ পর্যন্ত আপনার ফোনে ডিভাইসে সেভ করছেন, প্রত্যেকটা নাম্বারই কিন্তু ব্যাক করতে হবে। তো শুনুন, আজকে ভিডিও কিন্তু অবশ্যই মজার একটি আমার ইন্টারেস্টিং ভিডিওটা হচ্ছে। তো আজকে ভিডিওটাকে মিস করুন না, প্রত্যেককে বললো A to Z সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু আপনি পুরো বিষয়টা বুঝতে পারবেন এবং কিন্তু আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে তার মাধ্যমে কিন্তু আপনি নাম্বারগুলো বের করতে পারবেন। শুনুন, বেশি কথা না বলিয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার পেছনে রিকোয়েস্ট, যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওগুলো মিস না হয়ে যাবে। তো ফেসবুক থেকে আপনার নাম্বারটা বের করতে হলে কিন্তু আপনাকে এমন একটা ফেসবুক ব্যবহার করতে হবে যেটা কিন্তু আপনার পুনরায় আপনার ফোনে থাকা অবস্থায় কিন্তু আপনার যখন নাম্বারগুলো সেভ ছিল সেই অবস্থায় আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন ছিল, এমন একটা নাম্বার কিন্তু আপনাকে ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে। আমার ফোনে কিন্তু অলরেডি আমার ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করা আছে, এটা কিন্তু অবশ্যই আমাকে সাথে হবে। আপনি কিন্তু এটা ফেসবুক অ্যাপ অথবা ফেসবুক লাইভ থেকে যে কোনো একটা থেকে কিন্তু করতে হবে। জাস্ট ফেসবুক অ্যাপ থেকে আপনাদের করে দেখা দিচ্ছি। সেখান থেকে কিন্তু আমি সরাসরি ফেসবুকের ভিতরে চলে আসলাম। জাস্ট ফেসবুকের ভিতরে আসা কথা, কিন্তু ফেসবুকটা কিন্তু অনেক পুরোনোটা ফেসবুক অ্যাকাউন্ট, যেটা কিন্তু অলরেডি অনেক দিন ধরে ব্যবহার করি। ঠিক আছে, এখানে পুরোপুরি নাম্বারগুলো আমি আসলে পেয়ে যাবো। এখান থেকে দেখেন, আমি এখান থেকে জাস্ট এখানে আসা জাস্ট এইখান থেকে আসার পরে এই যে উপর দিয়ে ক্লিক করবো। নাম্বারটা বের করতে জাস্ট এই যে থ্রিডটে ক্লিক দেওয়ার পর দেখেন নিচের দিকে আসবে। জাস্ট নিচের দিকে আসার পরে এখানে সেটিংস লেখা আছে, সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এটা কিন্তু সেটিংস প্রাইভেসি ক্লিক করি। আমি কিন্তু এটা যে কোনো ফোন থেকে লগ ইন করে কিন্তু আমি প্রতিটা কন্ট্যাক্ট নাম্বার কিন্তু পেয়ে যাবো। ঠিক আছে, জাস্ট এখান থেকে ক্লিক করার পরে এইখান থেকে নিচের দিকে আসবো, আসার পর দেখেন এইখান থেকে লেখা আছে সেটিংসটা অবশ্যই ক্লিক দেবো। সেটিংসে ক্লিক দিলাম। সেটিংসে ক্লিক দেওয়ার পর দেখেন এখান থেকে উপর দিকে আসলে কিন্তু পার্সোনাল ডিটেলস নামে একটা অপশন কিন্তু পেয়ে যাবেন অবশ্যই। যে পার্সোনাল ডিটেলস অপশনটা ক্লিক করুন। ঠিক আছে, এইখানে একটা ক্লিক দিবেন। এখানে ক্লিক দিলে কিন্তু আপনার পুরোপুরি যে পার্সোনাল ডিটেলস আছে বা আপনার অ্যাকাউন্টের সম্পূর্ণ কিছু দেখতে হবে। ঠিক আছে, এটা কিন্তু যে আপনার এসে বলতে পারেন যে ভাই এটা কিন্তু আপনার ফোন থেকে দেখাচ্ছেন, আপনার ফোনে সেভ আছে। বাট ভাই ফেসবুক কিন্তু এরকম কোনো কিছু না। ফেসবুক আপনি যে ফোন থেকে যেখান থেকে লগ ইন করেন না কেন, আমি যে সেটিংসগুলো দেখাই, সেটিংসের ভিতরে যদি আপনি আসেন, সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু পুরোপুরি নাম্বারগুলো আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, আপনার পুরোনো অবস্থায় বা আপনার কারোর ফেসবুকে যদি লগ ইন করেন, তাহলে তার পুরো ডিটেলস আর ফোনে কতগুলো নাম্বার আছে, কার নাম্বার সেভ করা আছে, কী নামে সেভ করা আছে, সেই নাম্বারটা কিন্তু আপনি নাম সহকারে পেয়ে যাবেন। ঠিক আছে, এখান থেকে আসার পর দেখেন এখান থেকে এখান থেকে যে পার্সোনাল ডিটেলস লেখা আছে, আবারও জাস্ট পার্সোনাল ডিটেলসটা ক্লিক করুন। ঠিক আছে, পার্সোনাল ডিটেলসের নিচে এখানে যে লেখা আছে ইওর ইনফরমেশন, এখানে ইওর ইনফরমেশনে অবশ্যই আপনি এইখানে ক্লিক করতে হবে। ঠিক আছে, আমি এইখানে ক্লিক করলাম। এইখানে ক্লিক করার উপর দিকে লেখা আছে, উপর দিকে আবার এখানে ক্লিক করতে হবে অ্যাক্সেস ইওর ইনফরমেশন। ঠিক আছে, আপনার যে অ্যাক্সেসটা আছে এটা কিন্তু আপনাকে দিতে হবে। এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করে দেখেন আমার পুরোপুরি যে অ্যাক্সেসটা আছে সেখান থেকে চাইতেছে। এখান থেকে নিচের দিকে আসবো। আস্তে করে নিচের দিকে আসবো। নিচের দিকে আসে দেখেন এইখান থেকে উপরে যেটা আছে পার্সোনাল ইনফরমেশন। আমি জাস্ট এখানে পার্সোনাল ইনফরমেশনটা ক্লিক করবো। ঠিক আছে, পার্সোনাল ইনফরমেশনটা যদি আমি ক্লিক করে দিই, দেখবেন সরাসরি কিন্তু এখানে পুরোপুরি কোশ্চেনগুলো আছে। এই ইনফরমেশনগুলো আপনি কিন্তু প্রত্যেকটা এখানে পেয়ে যান। ঠিক আছে, এখান থেকে আসার পর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে দেখেন এখান থেকে ইওর অ্যাড্রেস লেখা আছে। ইওর অ্যাড্রেস যদি আপনি ক্লিক করেন, তাহলে কিন্তু আপনি পুরো যে বুকের যে অ্যাড্রেসটা আছে সবগুলো কিন্তু পেয়ে যান। দেখেন এখানে আসলাম, এখানে আসবো, দেখেন পুরো যে ডিটেলসগুলো আছে আমার টোটাল কিন্তু এখানে নাম্বার সেভ আছে। দেখেন টোটাল কিন্তু নাম্বার এখানে সেভ আছে 391 নাম্বার, কিন্তু আমার এই ফেসবুক অ্যাকাউন্ট থাকা অবস্থায় নাম্বারগুলো আমি সেভ করছি। প্রত্যেকটা নাম্বার কিন্তু এখানে চলে আসছে। অবশ্যই আপনার বলতে পারেন যে ভাই এখানে যে নাম্বারগুলো আছে, নাম্বারগুলোকে আপনি আসলে কীভাবে পাবেন। দেখেন লাস্টে 4 সংখ্যা দেওয়া আছে এবং তার নামটা লেখা আছে, কী নামে আমি কোন নাম্বারটা সেভ করছি সেটা কিন্তু এখানে সুন্দর মতো লেখা আছে। ঠিক আছে, এখন এখানে বলতে পারেন যে ভাই এখানে কিন্তু পুরো 4টা সংখ্যায় লাস্টে দেখা যায়, আর পুরো সংখ্যাটা বা পুরো নাম্বারটা আমি কীভাবে দেখবো। এইটার জন্য আমি যদি নিচের দিকে আসি, নিচের দিকে এখানে আমি যে কোনো নাম্বার যদি ক্লিক করি, আমি এখান থেকে আমার নিজেরই নাম্বারটা ক্লিক করি। আমার এই যে নিজের যে নাম্বারটা আছে এটা যদি ক্লিক করে দেখেন, এই নাম্বারটা ক্লিক করে দেখেন টোটালি কিন্তু আমার পুরো নাম্বারটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। আমি পুরো নাম্বার, আমার যে নাম্বারটা আছে, আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি, আমার নাম্বারটা সেভ করা ছিল। এবং পরবর্তী দেখেন নিচের দিকে যদি আমি আবারও ক্লিক করি, এখানে পুরো টোটালি টু জেড যে নাম্বারটা আপনার দরকার সেই নাম্বারে ক্লিক করবেন। সেই নাম্বারটা ক্লিক করলে কিন্তু সেই নাম্বারটা আপনি পুরো নাম্বারটা পেয়ে যাবেন। সেটা কিন্তু আপনি অন্য ফোনে ঢোকায় বা অন্য ফোন থেকে কল করতে পারেন নাম্বারগুলোতে। অথবা আপনি চাইলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে যদি আপনি চাইলে পুরোপুরি নাম্বার ডিলিট করতে পারেন, আপনি ফেসবুক অ্যাকাউন্টে কাউকে দিয়ে দিতে চাচ্ছেন, সেখানে কিন্তু পুরোপুরি নাম্বারটা এখানে ওয়াল ডিলিটে ক্লিক করলে টোটালি নাম্বারগুলো ডিলিট হয়ে যাবে। স্যার আপনার ফেসবুক থাকলে কিন্তু আপনার অ্যাকাউন্টে বা আপনার যতগুলো নাম্বার ছিল আপনার ফোনে সবগুলো নাম্বার কিন্তু আপনি খুব ইজিলি পেয়ে যাচ্ছেন। তো এই ছিল আজকের ভিডিও। তো
তো আশা করি আপনার কাছে একটু হলে ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমার নিত্য নতুন অফার ও ভিডিওগুলো সবার আগে কিন্তু আমরা আপলোড করে থাকি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।